আমরা শাপলা ফুল দেখছি না, পানিতে যখন শাপলা ফুল ফোটে, শাপলা ফুলের যখন ফুলটা সুন্দর করে উপরে উঠে থাকে, এমন অনেক হয় না যে শাপলা ফুলের উপরে কি অনেক ওই যে জলের যেই শ্যাওলাগুলো থাকে, শ্যাওলা টেওলা থাকে, ফুলটা সুন্দরভাবে চুপ করে থাকে, কিন্তু বন্ধ হয়ে থাকে। যখনই শ্যাওলাটা ওঠানো হয় তখনই কিন্তু ওই ফুলের সৌন্দর্যটা আমরা দেখতে পাই, হয় না? একইভাবে আমরা সনাতনীরা আমাদের উপর এত শ্যাওলা জমছে, এত শ্যাওলা জমছে যে আমাদের ভিতর যে একটা সুন্দর যে উপদেশামৃত রয়েছে, গীতা রয়েছে, এত সুন্দর সুন্দর যে আমাদের জ্ঞান রয়েছে, এই জ্ঞানগুলা আমরা একেবারে ওই শ্যাওলার মতো, শ্যাওলার উপরে যেমন একেবারে ফুলটাকে একেবারে চুপসে রাখে, আমরাও সনাতনীরা এই অবস্থায় এসে পৌঁছেছি। আমরা একেবারে চুপসে আছি, হয় কি না হয় কখন দেখি? আমরা একদম চুপসে আছি। আমাদেরই ধর্ম, আমাদেরই গ্রন্থ, কিন্তু আমরাই পড়তে চাই না। আমরা গীতাটা কি বানাইছি বলেন দেখি? আমি এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, উনি বলছেন যে আমরা গীতাটাকে মরা লোকের বই বানাই ফেলছি, যেগুলা মরিবে সেলা ওর বুকত গীতা বইখান দেও। তাহলে কি হইল? জীবিত থাকা অবস্থায় গীতার ভিতর যে কি আছে ওইটার কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। জীবিত থাকা অবস্থায় গীতার মধ্যে যে কি জ্ঞানটা আছে, গীতা যে আমাকে কিভাবে পরিবর্তন করতে পারে, এইগুলার কোনো চিন্তা ভাবনা নাই। আর যেগুলা মরিবে সেলা কোজা কন্ডিকার গীতা পানে ওর বুকত দেও, লাভ হবে? সে যখন জীবিত ছিল, তার যখন চেতনা আছে, তখনই সে যদি ওই জ্ঞানগুলা না পায়, তার আত্মা চলে গেল অচেতন হয়ে, সে ওইটা দিয়ে কী লাভ? মানে আমাদের গীতা শিক্ষা অথবা গীতার প্রতি আমাদের কতটা অনীহা, গীতা শিক্ষার প্রতি আমাদের আগ্রহ কতটা কম। এই যে কিছুক্ষণ আগে দাদা একটা কথা বললো যে বাড়ির গরু দুয়ারের ঘাস খায় না, অজ্ঞানতা। ধরেন একটা উদাহরণ দেই, ধরুন আমরা যারা যারা এখানে আছি, মাতাজিরা আপনারা যারা আছেন, আমরা যারা যারা এই জায়গায় আছি, আমরা যদি একটা জিনিস না জানি, ধরুন যে গীতার মধ্যে যে অনেক কিছু শিক্ষা আছে, এই জিনিসটা যদি আমরা না জানি, তাহলে আমরা কি আমাদের বাচ্চাদের শিখাইতে পারবো? পারবো না। আপনি যদি একটা জিনিস না জানেন, অর্থাৎ আপনি ওর কষ্টটা ভোগ করছেন, বুঝেন বিষয়টা? আপনি যদি একটা জ্ঞান, ধরুন যে আমি ইংলিশটা জানি, এখন ইংলিশটা জানার কারণে আমার কি একটা উপার্জনের একটা উপায় হয়েছে, আমাকে মানুষজন ডাকছে, এখন ইংলিশটা জানার কারণে কিন্তু হয়েছে। এখন ইংলিশটা যদি না জানতাম তাহলে আমার এরকম হইতো না। এখন এর মধ্যে যদি আপনি ইংলিশটা জানতেন তাহলে আপনিও আমার মতো হইতে পারতেন, তাই না? এখন এই জিনিসটা এইভাবে বুঝাইতে যাচ্ছি যে আপনি যদি একটা জিনিস না জানেন, ওই জিনিসটার কষ্ট আপনি পাবেন, এবং কি শুধুমাত্র আপনি পাবেন না, আপনার ছেলেরা ওই জিনিসটার কষ্ট পাবে, আপনার সন্তানেরা ওই জিনিসটার কষ্ট পাবে, কারণ আপনি ওদেরকে ওই জ্ঞানটা দিতে পারেন নাই। বুঝতে পারছেন কি? মানে শুধুমাত্র আপনি কষ্টর মধ্যে দিয়ে যাবেন না, আপনি যে ওকে শিখাইতে পারলেন না, আপনি আপনার সন্তানকে ওই কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছেন। বুঝা গেছে কি কথাটা? তাহলে আমি অনুরোধ করব আপনাদের এখানে, যেহেতু একটা স্কুল শুরু হয়েছে, সেহেতু আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, দয়া করে এই গীতা শিক্ষার প্রতি অন্তত অনীহা দেখাবেন না। কারণ যেটা কিছুক্ষণ আগে বলছি, যে শিক্ষা নিয়ে যে সব কিছুই অর্জন করছে, ভালো কিছু ডিগ্রি অর্জন করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমার ছোঁয়াটা অনেক ভালো পড়িয়া পারেছে, আর কিছুক্ষণ পর দেখবেন যে আরে যখন নিয়ে পালান দিস, হয় না এরকম? তাহলে আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আপনার কি সার্থকতা থাকলো? শাপলা ফুলের মতো অবস্থা হয়ে আছে আমাদের। ভিতরে অনেক সুন্দর আমরা, কিন্তু বাইরের কলুষতা দিয়ে আমরা একেবারে আচ্ছাদিত হয়ে আছি, আর যার জন্য আমাদের আজকে যত দুর্দশা। একটা কথা বলি, আমরা শিক্ষার দিক দিয়েও, আমাদের ধর্মীয় শিক্ষার দিক দিয়েও অনেকটা পিছিয়ে আছি, আমরা আমাদের যে বাস্তবিক শিক্ষা এইটার দিক দিয়েও অনেক পিছিয়ে আছি। অনেক কিছু বিষয় আলোচনা করার, আরেকটা শেষ একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের যদি এখানে শিক্ষার্থীরা থাকতো তাহলে ওরা বুঝতে পারতো বিষয়টা,
যে শুধুমাত্র চাকরির পিছনে এখন ছুটলে হবে না, চাকরির পিছনে ছোটার দরকার নাই, নিজে কিছু একটা করুন, নিজে কিছু একটা করার জন্য উৎসাহিত করুন। এবং ওই জিনিসটা হচ্ছে এই মাথা দিয়া, মাথার নিচ দিয়া না হয়, বুঝেন বিষয়টা? মাথার নিচ দিয়া মানে কি? শরীর দিয়া, পরিশ্রম করে না, মাথা দিয়ে সে যেন কিছু একটা করতে পারে। বুঝতে পারছেন কি? যায় এই শরীর দিয়া কাজ করিবে, আর সারা জীবন খাটতে খাটতে ওর দিন শেষ হয়ে যাবে। আর যায় মাথা দিয়া কাজ করিবে, ওই আরামসে সুন্দরভাবে দিন কাটাতে পারিবে। যেমন আমি যেমন ইংরেজিটা নিয়ে কাজ করতেছি, আমার একটা স্টুডেন্ট ক্লাস করে, শুধুমাত্র একজন ক্লাস করে, একজনে আমাকে মাসে 15,000 টাকা করে দেয়। এই কিছুক্ষণ আগে টাকা পাঠিয়ে দিল একজনে, ফের একদিন পর পর 1 ঘন্টা ক্লাস। তাহলে কি মুই কি দৌড়াদৌড়ি করাছু নাকি অন্য কিছু করেছু? মুই মোর খালি মাথাটা কাজল লাগাইছু। মোক কি চাকরির দরকার আছে? দরকার নাই। মই যদি এরকম 2-3টা স্টুডেন্ট ক্লাস করে তাহলে মোর চলিবে সুন্দর। তো এই বিষয়টা মাথা দিয়া কাজ করিবার লাগিবে। তোমার ছোয়া লাগে এরকম করে শিখান যে বেটা এমন কিছু শিখাক, এমন কিছু শিখাক যেটা তোর ভালো লাগে। আমার তো গ্রামের, আমার তো কী করি মানে তো বুঝি না, কিন্তু মোবাইলটা যে চালাছিস ভালো করে চালা, ভালোভাবে কাজল লাগা। এইটা যেন তোর ওই যেতে যেতে সময় নষ্ট করিবার না কাজল না লাগাইস। যদি সময় নষ্ট করিবার না কাজল লাগায় তাহলে ওর জীবনটা শেষ।